আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটি বিষয় শেয়ার করার জন্য আপনাদের সাথে ভিডিওটি মেক করতেছি। বাংলাদেশে এখনো বাংলাদেশ থেকে ফার্স্ট ওয়ার্ল্ডের যেসব কান্ট্রিতে ওয়ার্ক ভিসার বিষয়ে স্ক্যাম হয় বা ফ্রড হয় তার মধ্যে অন্যতম হচ্ছে নিউজিল্যান্ড। তো প্রায়শই দেখি যে এ ধরনের ইনকোয়ারি আমার কাছে আসে, সেটা হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের মাধ্যমে মেসেজ দিয়ে থাকে। তো গতকালকে এক ভাই হচ্ছে কি প্রথমে মেসেজ দিয়েছিল, মেসেজটা অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই দিয়েছিল, বাট যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে উনি নাই তাই দ্যাটস ওয়াই মানে মেসেজটা স্পামে ছিল, আমি দেখতে পেয়েছি কয়েকদিন পরে। সো ভাই যে মেসেজটা দিয়েছে, মেসেজটা হচ্ছে গিয়ে বলেছে যে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন ভাই, একটু দেখবেন এটা কি রিয়েল নাকি ফেক, অনেক অনেক উপকৃত হব, ধন্যবাদ। তো উনি যে একটা নিউজিল্যান্ডের ভিসার কপি দিয়েছে, বলছে যে এই ভিসাটা ফেক নাকি রিয়েল। এটা তো হচ্ছে গিয়ে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ফেক ফেক ভিসার কপি। তো এটা হয়তো আমি অনেক ভিসা নিয়ে দেখেছি এবং অ্যানালাইসিস করেছি, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে দেখে প্রথম দেখাতেই বুঝতে পারি বেশিরভাগ সময়। বাট কিছু কিছু সময় ফ্যাক্ট চেক করেও দেখা যায়। তো এই ভিসাটা বললাম যে ফেক ভিসা। তারপর উনি যেটা করলো যে উনি আবার মেসেজ দিয়েছে যে একটা ওয়ার্ক পারমিটের কপি দিয়েছে অ্যাকচুয়ালি। সো বলতেছে এটা দিয়ে বলতেছে যে ভাই এটা একটু দেখে দেন যে এটা অরিজিনাল নাকি ফেক। তো দেখেন এই ফেক ওনার যে ওয়ার্ক পারমিটের যেই এটা দিয়েছে, কপিটা দিয়েছে। সো এইটা আমি একটু আপনাদের দেখাই। তো এটা যদি একটু করি, দেখেন এটাতে একটা সিল আছে, গোল সিল, যেটা হচ্ছে সিন্স 1959 লেখা। তার মানে 1959 সাল থেকে এই কোম্পানি, যে কোম্পানিটা তাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে, কি বলে ওয়ার্ক পারমিট দিয়েছে, সেটা আছে আর কি, মানে স্ট্যাবলিশ আর কি 1959 সালে। এনিওয়ে, তো এখানে দেখেন ওই নিউজিল্যান্ডের একটা অ্যাড্রেস দেওয়া আছে এবং তাদের ওয়েবসাইট দেওয়া আছে এবং ইমেল আইডিও দেওয়া আছে। তো আমি ফ্যাক্ট চেক করার জন্য যে চেক করলাম যে তাদের ডোমিনটা একটু চেক করি। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে যদিও আমি ট্রাভেল রিলেটেড এবং ভিসা প্রসেসিং রিলেটেড অনেক ব্লগ বানিয়েছি, বাট আমার মেইন প্রফেশন কিন্তু ট্রাভেল রিলেটেড কোনো প্রফেশন না। আমি মোর দ্যান 15 ইয়ার্স যাবৎ আমি ডোমিন হোস্টিং বিজনেসের সাথে জড়িত আছি। তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে গিয়ে exonhost.com। সো আমাদের মেইন বিজনেসই হচ্ছে কি ডোমেইন এবং ওয়েব হোস্টিং সেল করা। তো আমরা বাংলাদেশের একমাত্র আইক্যান অ্যাক্রিডিটেড ডোমেইন রেজিস্টার। তো বাংলাদেশে থেকে .com, .net, .org এই ডোমেইনগুলো সরাসরি একমাত্র আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারে, যার কারণে ডোমেইন বিষয়ে আমার অনেক ভালো নলেজ আছে বলতে পারেন, যেহেতু মোর দ্যান 15 ইয়ার্স আমি এই বিজনেসের সাথে আছি। তো ওনার ওয়ার্ক পারমিটটা দেওয়ার পরে আমার মনে হলো যে ডোমেইন নেমটা আমি একটু চেক করি। সো এখানে দেখেন ওনার এখানে যে ডোমেইন নেমটা দেওয়া আছে KIWIREAT.com। এটা আমি এটা একটু যদি ভিজিট করে দেখাই আপনাদের। ওয়েবসাইটটা ভিজিট করলাম, কন্ট্রোল ভি, এখানে ভিজিট করে দেখাচ্ছি সাইটটা আপনাকে। তো সাইটটা দেখলে লুক লাইক নর্মাল একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। সো ওয়ার্ক অর্ডার, ওনার ওয়ার্ক অর্ডারটা এই ওয়েবসাইটের থেকে দিয়েছে। তো এই ওয়েবসাইটটা ভিজিট করে কেউ ইউজুয়ালি দেখে বুঝতে পারার কথা না যে এটা ফেক ওয়েবসাইট নাকি অ্যাকচুয়াল ওয়েবসাইট, কারণ এখানে অ্যাড্রেস সবই নিউজিল্যান্ডের অ্যাড্রেস দেয় এবং ফোন নাম্বার নিউজিল্যান্ডের ফোন নাম্বার ইউজ করেছে, ঠিক আছে। সো এই ডোমেইনটা আপনাদেরকে বলে রাখি, ডোমেইনের হুইচ চেক করা যায়।
হুইজ যে কোনো ডোমেনেরই হুইজ চেক করা যায়। হুইজ চেক করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই যে এখান থেকে ওয়েবসাইটে হুইজ.com যাবেন। হুইজ চেক করার অনেক টুলস আছে, এটা তার মধ্যে একটা টুল। হুইজ.com গিয়ে হুইজ স্ল্যাশ দিয়ে যে ডোমেনটার হুইজ চেক করতে চান, হুইজ মানে হচ্ছে কি ওই ডোমেনটা বা কবে রেজিস্ট্রেশন হয়েছে বা কার মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে সেই ধরনের ডিটেলস এখানে পাওয়া যায়। এনিওয়ে, তো ওনার যে ওয়ার্ক পারমিটের যে কপিটা দিয়েছে, যেটা বলেছিল যে 1959 সাল থেকে এই প্রতিষ্ঠানটা এস্টাবলিশ হয়েছে, জেনারেল ম্যানেজারের সাইন আছে, এখানে কিউআর কোড আছে, সবই আছে, সব কিছুই নর্মাল লাগে। তো এই ডোমেনটা আমি যদি চেক করি, দেখেন এখানে ডোমেনটা দেখাচ্ছে যে ডোমেনটা রেজিস্ট্রেশন হয়েছে 25/4/13। তার মানে হচ্ছে গিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের 13 তারিখে ডোমেনটা রেজিস্ট্রেশন হয়েছে। জাস্ট 2 মাস আগে, অনলি 2 মান্থ আগে ডোমেনটার রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু ডোমেনটার রেজিস্ট্রেশন করে একটা ফেক ওয়েবসাইট বানিয়েছে, যেটা দেখে লুক লাইক ন্যাচারাল রেস্টুরেন্টের ওয়েবসাইট, ফ্রড করার জন্য। তো এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে অফার লেটার দিয়েছে সেখানে প্রতিষ্ঠানটা বা রেস্টুরেন্টটা দেখাচ্ছে যে 1959 সালে হচ্ছে কি এটা এস্টাবলিশ হয়েছে, বাট এটার ওয়েবসাইট অনলি 2 মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে। তো আপনারা ফ্যাক্ট চেক করে দেখবেন। আপনাদের যে কোনো মানে আপনার যদি কোনো জবের অফার লেটার দেয়, তখন আপনারা নিশ্চিতভাবেই সেখানে তাদের কমিউনিকেশন করার কোনো ওয়ে থাকবে, লাইক ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেস থাকলেই তখন আপনারা তো ইজিলি সেটা চেক করতে পারবেন। আর একটা বিষয় মনে রাখবেন যে কোনো ভালো প্রতিষ্ঠান তার জিমেল বা ইয়াহু বা এরকম ফ্রি কোনো মেইল সার্ভিস ইউজ করবে না। তারা অলওয়েজ তাদের ডোমিনের যে ইমেল আইডি, সেই ইমেল আইডি ইউজ করবে। আর ডোমিনের ইমেল আইডি ইউজ করলে আপনি ডোমিনটা সহজেই চেক করতে পারবেন। সো এখানে যেমন হচ্ছে গিয়ে ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখলাম যে 1959 সালের প্রতিষ্ঠান বলতেছে, বাট ডোমিনটা রেজিস্ট্রেশন হয়েছে অনলি 2 মাস আগে। এটা তো খুবই অ্যাবনর্মাল বিষয়। যে প্রতিষ্ঠানটা এত আগে প্রতিষ্ঠান, তাও আবার রেস্টুরেন্ট, সেটা মাত্র 2 মাস আগে রেজিস্ট্রেশন। আর এখানে দেখেন নেম সার্ভার দেখায়। নেম সার্ভার দিয়ে আরেকটা জিনিস বোঝা যায়। তো নেম সার্ভারটা যদি আমি চেক করি, নেম সার্ভারটা চেক করলে বোঝা যায় যে আপনার ওয়েবসাইটটা কোথায় হোস্ট করা আছে। নেম সার্ভারটা চেক করে আমি দেখলাম যে এটা একটা বাংলাদেশি প্রতিষ্ঠানে হোস্ট করা আছে। তো আপনি একটা বিষয় চিন্তা করেন, নিউজিল্যান্ডের একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা এত রেপুটেড, যে বাইরে থেকে এমপ্লয়ি হায়ার করে, সে বাংলাদেশের আননোন একটা নন রেপুটেটেড হোস্টিং কোম্পানিতে কেন হচ্ছে তার ওয়েবসাইটটা হোস্ট করবে। সো এসব ফ্যাক্ট চেক করে ইজিলি বোঝা যায় অ্যাকচুয়ালি যে আপনাকে যে অফার লেটারটা দিয়েছে সেটা অরিজিনাল নাকি ফেক। যেহেতু এটা আপনার সাথে ফ্রড করার জন্যই হচ্ছে কি ডোমেইনটা হোস্ট করেছে। সো আপনি যদি অফার লেটারটা দেখে এখানের যে ইমেইল আইডিতে ইমেল করেন, তারা কিন্তু সুন্দর করে একটা রিপ্লাই আপনাকে দিয়ে দিবে যে না, এই ওয়েবসাইটটা ভ্যালিড এবং লেজিট ওয়েবসাইট। এই তো আপনাদের নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা বা যে কোনো দেশের ভিসা রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন, বা আমাকে ফেসবুকে টেক্সট করতে পারেন, কিংবা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে পারেন, বা ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের হেল্প করার। আমি চাই না যে সহজ সরল মানুষগুলো প্রতারিত হোক। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি আমার ফ্রি টাইমগুলো আমি চেষ্টা করি যে অন্যদের হেল্প করার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।